أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার ভাষা আমার কথা কতটুকু বুঝবেন কি বুঝবেন না তা আমি জানি না, তবে আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে আপনাদের ভাষায় বোঝানোর। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেন, পড়ি আমিন আমিন। আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, أرني بجمالك يا حبيب الله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. এ ধর্মমণ্ডলের মুসলমান, একটা জবান বন্ধ না খুবই না, রাতের নিস্তব্ধতা বন্ধ রেখে ইমানের তেজে তেজিয়ান হয়ে মহান রব্বে করিমের দেওয়া জবান দিয়ে আল্লাহর পবিত্র কালাম তিলাওয়াত করুন। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وفي شان
حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل মাওলা চিন্তা করে দেখো রে মন রাত্র গভীর নিশীথে মরণ কালে কে যাইবে তোর সঙ্গী হইয়া কবরে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি সাইয়্যিদ মাওলানা মরণেরই কথা মানুষ মরণেরই কথা মানুষ চিন্তা করো না আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না কথা বলেন ঠিক না বেটি চলবে কৈফিয়ত বাহানা চলবে কোনো কিছুই চলবে আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না বলুন না বাবা মরণেরই কথা মানুষ মরণেরই কথা মানুষ চিন্তা করো না আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না সে যে নামে আজরাইল সঠিক সময় দরমণ্ডলে তোমার বাড়ি হইবে দাখিল কথা বলেন ঠিক না বেঠিক আরো চিল্লায় বলে আল্লাহু আকবার সে যে নামে আজরাইল সঠিক সময় দরমণ্ডলে তোমার বাড়ি হইবে দাখিল কত কাকুতি মিনতি করবে তুমি কত কাকুতি মিনতি করবে তুমি রেহাই পাবে না আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না মরণেরই কথা মানুষ মরণেরই কথা মানুষ চিন্তা করো না আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ अल्लाह तुम्हार लीला खेला क्यों बोझे ना मौला तुम्हार लीला खेला क्यों बोझे ना अल्लाह काऊ के राखो गास तोलाते काऊ के राखो बाला कानाए मौला काऊ के राखो गास तोलाते काऊ के राखो बाला खानाए मौला तुम्हार लीला खेला क्यों बोझे ना मौला तुम्हार लीला खेला क्यों बोझे ना माशाल्लाह अल्लाह 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 यूनुस तुम्हार नबी छिलो मासे तारे गिले फेलो यूनुस तुम्हार नबी छिलो मासे तारे गिले फेलो मासेर पेटे रइलेन नबी मासेर पेटे रइलेन नबी हजम केन हइलेन ना अल्लाह तुम्हार लीला खेला क्यों बोझे ना मौला तुम्हार लीला खेला क्यों बोझे ना मौला काऊ के राखो बस तोहलाते काऊ के राखो दलन खानाए मौला काऊ के राखो गास तोहलाते काऊ के राखो बाला खानाए अल्लाह तुम्हार लीला खेला क्यों बोझे नवा मरहबा अल्लाह 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 इब्राहिम तुम्हार नबी छिलो नमरूদের আগুনে পড়লো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে পড়লো আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জ্বলে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ बोझे ना मौला खेला क्यों बोझे ना अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দূরমণ্ডলের মুসলমান এতক্ষণ যাবত জিকির করলেন, ভালো লাগলো না খারাপ লাগছে? আর উচ্চ সুরে বলেন। আমরার আওয়াজ নরম বিদায় ইসকন টিসকনায়া বাংলাদেশটারে বইরা একদম উলট ফালট কইরা দিছে। মূলত কি জানেননি, মুসলমানের ইমানি আওয়াজ নাই। ঠিক কথা কন না কা? ঠিক ইমানি আওয়াজ থাকতো ইসকন টিসকনায়া বিল পাইতো না। কথা কন। এ দরমণ্ডলের মুসলমান, আমি জানি না রে বাবা, এই দরমণ্ডলে মনে হয় আমার শেষ ওয়াজ হইতে পারে, বাড়িতে যাইতে পারবে গ্যারান্টি আছে? আপনি এখান থেকে ওইটা আপনার বাড়িতে যাইতে পারবেন, গ্যারান্টি আছে নি? এ মুসলমান নাই, কোনো গ্যারান্টি নাই। আমি আমার বাড়িতে যাইতে পারবো, গ্যারান্টি নাই। মায়ের মানুষের সাথে মোলাকাত করতে পারবো, এমন গ্যারান্টি নাই।
এই যে নবীর বাগানে, কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে বসে 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 রে কোরআন তিলাওয়াত শুনলা, হাদিসে মুবারকের কথা শুনলা, ওলিয়া উলিয়া কেরামের কথা শুনলা, এর মুসলমান নবীর হাদিস সাক্ষী দিয়ে যায়। শুনে নাও কেমন সওয়াব হবে। নবী আমার জানায় দেন সাহাবীরা রে, তোমরা তো শেষ জামানায় থাকবা না, আমার কিছু উম্মত থাকবে আমি নবীকে দেখে নাই, আমি নবীকে না দেখে ঈমান আনছে, আমি নবীকে কোনোদিন দেখি নাই, শুধু বলে নবী 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 বলে কাঁদে, আমারে দেখে নাই। ওই উম্মতরা যখন মানুষকে, সাধারণ মানুষকে, মানুষকে আমার দিকে আহ্বান করবে, যদি সামিয়ানা সাজাইয়া আমার দিকে মানুষকে আহ্বান করে, যারা নাকি এই সামিয়ানার নয়, এই সামিয়ানার নিচে বসবে, আমি নবী তোমাদেরকে ১৫০০ বছর আগে অগ্রিম খবর দিয়ে দেই, তারা যেন আল্লাহর রহমতের ছায়ার নিচে বসলো। সুবহানাল্লাহ। এ দরমণ্ডলের মুসলমান, এতক্ষণ যাবত জিকির করলা, ভালো লাগছে না? এ মুসলমান, সাধারণত যদি আমার গায়ে ময়লা লেগে যায়, জলদি করিয়া গোসলের জন্য আমি তাড়াহুড়া করি, জলদি করে সাবান দিয়া গোসল করিয়া আমার শরীরটারে পরিষ্কার করি। কেন? আমার শরীরের মধ্যে ময়লাটা দূর করি, যদি না দূর করি সমাজে চলতে পারবো না। মানুষ আমাকে খাটাস বলিয়া গালি দিবে না, আমাকে মানুষ আমার কাছেও বিরবে না, আমি সমাজের মানুষ না এ বলে আমার তাড়ায়া দিবে। এজন্য আমি আমার শরীরটারে দৌত করার কারণে শরীরটা পরিষ্কার হয়ে যায়। এ মুসলমান, কাপড়ের মধ্যে যদি ময়লা লেগে যায়, আমি ওই ময়লাটা দূর করার জন্য পানি দেই, শুধু পানি দেই না রে, সাধারণ পাউডার নামক অথবা সাবান নামক মেডিসিন লাগাই, কাপড় পরিষ্কার হয়ে যায়। যদি কোনো লোহা জাতীয় কোনো জিনিসের মধ্যে জং লেগে যায়, তাহলে আমি তৈল দিয়া পরিষ্কার করলে ওই লোহাটা পরিষ্কার হয়ে যায়। ভিতরে যে কলব একটা আছে, এটার মধ্যে যে গুনাহ নামক ময়লা লাগাইলি, এ দরমণ্ডলের মুসলমান, ওই ময়লাটা যাইবে কেমনে? আল্লাহ মেডিসিন দিয়ে দেয়। মেডিসিনটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি কাওলান সাদীদা। অন্য আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী বুঝাইতে যাইয়া তাফসীর কারকগণ, মুফাসসিরিন কেরাম লেখেন, সত্যবাদী বলছে পীর আউলিয়া, পীর দরবেশ, পীর মাশায়েখ, ওলি আব্দুল গৌস কুতুব, তাদের সহবত গ্রহণ করে নাও। তাদের সহবতে গেলে মেডিসিন দিবে। কি মেডিসিন? বলবে বেশি বেশি জিকির করো। বেশি বেশি জিকির করার বদৌলতে কলব নামক যে ইঞ্জিলটা আছে, গুনাহ দিয়া দে, ময়লা দিয়া ভরপুর করছো, এই জিকিরের উসিলায় আল্লাহ তোমার ময়লা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি জিকির করবেন। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন, পড়ি আমিন। সজিবা খাতুন সুন্নিয়া ইবতেদাই হাফিজিয়া মাদ্রাসার উপলক্ষে কত বার্ষিকী জানি? দ্বিতীয় বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত মাতার তাজ, মাতার মুকুট, শ্রদ্ধেয়ভাজন সভাপতি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খানদানে ওলি শাহ সুফি সৈয়দ জুবায়ের কামাল সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের নেক হায়াত কামনা করছি। আল্লাহ হুজুরের হায়াত ও রিজিক ও ইলম ও যেন বরকত দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে যারা আপনারা এখানে আসছেন, আমি তো জানি কার জন্য আসছেন। এটা আমি হুজুরে আর কয়া লাগতো না যে আপনারা কোন লাগবো এই কথাটা। আজকে যার অপেক্ষায় আপনারা অপেক্ষিত মান, ঠান্ডার মৌসুম, কনকনে শীত, এমন সময় কিন্তু কম্বল নিয়ে ঘুমাইলে খুব একটা আরামই লাগে। এমন আরাম লাগে মুয়াজ্জিনে আজান কোন দিকে টেরই পাওয়া যায় না, এমন আরাম আমদার লাগে। এই আরামকে হারাম করিয়া আজকে যার জন্য আসছেন, যার অপেক্ষায় অপেক্ষিত মান আপনারা, সুদূর লাকসাম কুমিল্লা থেকে আগত
হুজুরের সাথে আমার কয়েকবার মোলাকাত হয়েছে, দেখা হয়েছে। আপনাদের সকলের সুপরিচিত মুখ, সুপরিচিত কণ্ঠ, সুপরিচিত নাম। তারাও কিন্তু আওলাদে অলি। যারা ভাই আছেন 6 ভাই না 7 ভাই, সকল আলেম। ওনার ভাই একজন আছে সুরাব হোসেন জালালি। আমি যখন রেলওয়ের মসজিদে ছিলাম আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া, তখন ওনার সাথে আমার বেশি উঠা বসা হইতো। হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের সবার বিশেষ করে যিনি আয়োজন করেছেন, যার দাওয়াতে আমি একজন দাওয়াতি মেহমান হতে পেরেছি। আমার পাশে উভয়জনই বসা, কারি জুনায়েদ আল হুসাইনি, ভাই মোহাম্মদ মাওলানা শাহ আলম সাহেব। ভাই খুব ভালোবেসে মোহাব্বত করে এখানের মধ্যে আনছে। আমি কতটুকু ওনারে মোহাব্বতের ভালোবাসার দাম দিতে পারবো তা জানি না। আমি যে গাড়ি দিয়ে আইছি কইলে তো আর লজ্জা না, প্রাইভেট কার দিয়ে কিন্তু আইছি না। যে গাড়ি দিয়ে আইছি ঠান্ডা লাগছে, খুব গলার ভিতরে ঠান্ডা ঢুকে গেছে। ঢুকার কারণে আওয়াজটা যেমন অন্যরকম লাগতেছে। বাপ নিসলাম একটা হইছে আরেকটা। আমি কি আর জানি বাপ অন্যরকম হয়ে যাব? তো কতক্ষণ না চাই গেলাম দরমন্ডিল্লা মানুষ বাপ যে ফাল্টি জীব হয়েছেন। বক্তার যদি বাপ না ভালো হয়, শ্রোতার তোর বাপ এরকম হইতো না। বক্তার বাপ গরম তো শ্রোতার বাপ গরম। তো ভাইজান মোহাব্বত করে আনছেন, ভালোবেসে এনেছেন। বিশেষ করে আমি শুনেছি একটা মাদ্রাসা দিয়েছেন, পাশাপাশি আপনাদের সহযোগিতা আছে বিদায় মাদ্রাসাটা কারা আছে। যদি সহযোগিতা না থাকতো ভাই এতক্ষণ আগাইতে পারতো না। পার্শ্ববর্তী খান্দুরা দরবার শরীফ, আরো 4টি দরবার শরীফ আছে। হুজুর আসছেন, কথা হয়েছে। আমি বলছি হুজুর আমার সাইরা যায় না, গেলে ফিস লইব, কিন্তু ওয়াস্তুয়া ফিস লইব। ফিসা হুজুর ডরায় করে বাবা আইমু, যাও স্টেজও আমি আইতাছি। ফিসা হুজুর আইসে দেখছি আমি। তো এখানের মধ্যে আপনারা একটা ইবতেদায়ী মাদ্রাসা দিয়েছেন, ভালো, আলহামদুলিল্লাহ, আমরা খুশি। হাফিজিয়া মাদ্রাসা দিয়েছেন, এর সাথে অঙ্ক, ইংলিশ আরো অনেক কিছু পড়াইব। এই মাদ্রাসা দিন দিন ছোট হোক না বড় হোক, আপনারা কোনটা চান? বড় না আওয়াজ মনে হয় ছোট হইতো, মনে হয় আপনারা দুই দিকে সামায়া ধরছে। তো যদি ইমানের তেজ, নবীর ইশক না থাকে, কোন লোক সামনে আগাইতে পারবে না। জ্ঞান বলে একটা, আকল বলে একটা, ইশকে রাসূল বলে আরেকটা। আমি যে বিষয়টা নিয়েছি এটার মধ্যে ইশকে রাসূলের এই বিষয়। আমরা নবী নবী, রাসূল রাসূল বলি কেন, এটার জবাব আপনারা ওয়াজের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা দিয়েছেন, আমি শুনে খুশি হয়েছি। দোয়া করি আল্লাহ দিন দিন উন্নত করত। কারণ আমরাও যখন সকলেই যখন চাই এটা বড় হোক, ছোট হোক না বড় হোক। বড় হইতে গেলে কি দরকার আপনারা তো বুঝেন ভালোই। যেমন এক দরকার শ্রম দিবেন, আরেক দরকার অর্থ দিবেন। এখন শুধু শ্রম দিলেন, অর্থ দেন না, মাদ্রাসা আগাইবনি? আগাইবেন। আপনারা যারা পার্শ্ববর্তী স্থানের আশপাশের বাড়িঘর যারা আছে, মা বোনদেরকে বিশেষ করে আমি বলবো, আল্লাহ কালামুল্লাহ বলেন উহসিরু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যারা আবদ্ধ হয়েছে তাদেরকে যারা সহযোগিতার হাত বাড়ায় দিল, রাসূল বলেন যেন আমার মদিনায় হাতটা বাড়ায় দিল। সুবহানাল্লাহ। এ মুসলমানরা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সবাইকে কবুল করুন, পড়ুন আমিন। সকলের কাছে আমি পায়ে হাত রেখে বলে যাব, ভাইজান যতটুকু পারে শ্রম দিবে, নিজের শরীর দিয়ে, নিজের শ্রম দিয়ে যতটুকু পারে অর্থ দিবে। আপনারা অন্য দিকটা দেখতে হবে। যদি মাদ্রাসার উন্নতি চান, লজিং দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইবে, তার ঘরে থাইকা খায়া যদি লেখাপড়া হইয়া এই যে মন চাইয়া বসে। আমি তো এক সময় ছিলাম লজিং,
আমিও তো নামাজের পর দোয়া করি, আল্লাহ যার ঘরে খায়া আমার শরীরে রক্ত হইল, আজকে ইলিমওয়ালা হইলাম, যেমনই তুমি সম্মানওয়ালা বানাইছো সম্মানিত হইলাম। কত মানুষ পিছনে নামাজ পড়ে, কত মানুষ আমার সামনে বসিয়া বসে আওয়াজ শুনে, এটার মধ্যে একটা অবদান আছে একজনের। আল্লাহ যার অবদানের কারণে এই পর্যন্ত আগাইছি, তুমি তারে মাফ কর। তাই আমি দোয়া করি না? তা আপনাদের ঘরে খায়া যে ইলিমওয়ালা হবে, সম্মানিত ব্যক্তি হবে, আপনার জন্য দোয়া করবে। কাল কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ভাই, রুস্তম ভাই কই আছো? যদি লুকায় থাকো, আরে ভাই দেখি চাচা দেখি ডেকে ডেকে আনবো। আপনি চিনতেন না, তুমি ভাই কে? ও আমারে চিনুন না কে? ওই যে হাফিজি মাদ্রাসাত পড়তাম, লজিং দেখা হইতেন, আপনি এদিকে কই যান? আল্লাহ তো আমার জাহান্নামে টিকিট দিলাইছে, টিকিট দিলাইছে। আল্লাহ উনার ঘরে খাইয়া দেয়, আমি পড়ছি। উনার যদিও ছেলে সন্তান কি করতে পারে না, আলেম বানাইতে পারে নাই, যদিও আলেম আমার সাথে এত বেশি চলাফেরা করতে পারে নাই, আল্লাহ তোমার বাগানকে, কোরআনকে মোহাব্বত করেছে, কোরআন পাখিদেরকে মোহাব্বত করিয়া খানা পিনার ব্যবস্থা করিয়া আল্লাহ পড়ালেখার সুযোগ করে দিয়েছে। আল্লাহ এখন উনি জাহান্নামের টিকিট প্রাপ্ত হয়ে গেছে, ওনার জাহান্নামও দিলে ভাই আমি চাই ওই টিকিটটা তুমি আমারে দাও, আর আমার লজিক মাস্টার যিনি তারে জান্নাতের টিকিট দাও। সুবহানাল্লাহ। আল্লাহকে দুনিয়ার মতন কিফটা পাইছো তুমি আমারে, যে তোমারে দিয়া তোমারে একজনরে খালি রেখা তোমারে ভর্তি রাখবো, আমার কি কিফটা পাইছো? আমি আল্লাহ খুব দয়াশীল, রহমান রহিম, আমার দয়ার শেষ নাই। বান্দা যা, তোর এই সুপারিশের কারণে আমি আল্লাহ তোর লজিং মাস্টারকেও জান্নাতি বানায়া দিলাম। সুবহানাল্লাহ। লাভ আছে নি খাওয়াইলে? লাভ আছে। আনা লাভে বাঙালি চলে না, বাঙালি কিসকো কাতে বালা করে জানে। বাঙালি আনা লাভে দৌড়ে না, পার্সেন্টেজ যেমনি পায় এমনি দৌড়ে। এজন্য আল্লাহ বোনাস দিয়া রাখছে। কি দিয়া রাখছে? লাভ দিয়া রাখছে। আমরা দোয়া করি আপনারা থাকবেন এই মাদ্রাসার পাশে, যত টাকা পয়সার প্রয়োজন হয় আপনারা পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। সবাই মদিনাওয়ালা নবীকে হাতটা দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এখানে সবাইকে তুমি কবুল করো, আমিন। সকলে হাত নাও। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমরা জানি 30 পারাওয়ালা কোরআন, 114 খানাওয়ালা সূরা, তার মধ্যে একটা সূরা আছে সূরাতুল আলে ইমরান। ওই সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি। এরই সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকের একখানা হাদিসও পেশ করেছি। দোয়া করবেন আমি যতটুকুই আলোচনা করি আল্লাহ তাআলা যেন আমাকে সুন্দরভাবে আপনাদেরকে বুঝায় আলোচনা করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যেহেতু আমজাদ হোসেন জালালি হুজুর অতি নিকট মানে চলে আসবে, আমার হায়াত কিন্তু নির্ধারিত না। যদিও নির্ধারিত না, আমি মনে মনে ভাবছি নির্ধারিত। কোন সময় হুজুর চলে আসবে, হায়াত শেষ হয়ে যাবে। একটা হায়াত আছে আল্লাহর কাছে দেওয়া, এটা আমরা কেউ জানি না। একটা আছে আমরা নির্ধারিত ভাবে হায়াত দিই, সিটির লেখা কয় হুজুর 10 মিনিট টাইম আছে, তার মানে ওয়ার্নিং দিচ্ছে আপনার হায়াত নাই, 10 মিনিটের মধ্যে যা করার করবে, যা তামা করার করবে। আমি যতটুকু করি আশা করি হয়তো আল্লাহ এই ওয়াজগুলি আপনি আমার সবার জন্য নাজাত করে দিতে পারেন। সকলে করি আমিন। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে আল্লাহ বলেন যারা আমাকে বলে আল্লাহ তোমারে ভালোবাসি, তোমারে ভালোবাসি, আল্লাহ কয় আমারে কোন লাগতো না, আগে কোন নবী ভালোবাসি ভালোবাসি, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে মুবারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমার সুন্নতকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, আর যারা আমাকে ভালোবাসে আমার সুন্নতকে ভালোবাসে কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এ ধর্মমণ্ডলের মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বেশি সময় নিব না রে মুসলমান। আল্লাহ যে এখানে বুঝাইলেন এ বান্দা বান্দারে
তোরে আমি বানাইছি, তুই আমারে ভালোবাসবে, এটা স্বাভাবিক। আমার মা আমারে জন্ম দিয়েছে, ভালোবাসবো স্বাভাবিক। বাবাকে ভালোবাসবো স্বাভাবিক। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহকে ভালোবাসবো, এটা তো হতেই পারে, অবশ্যই ভালোবাসতে হবে। আল্লাহ কয়ে বান্দা আমাকে তো ভালোবাসবে ভালো, আমাকে ভালোবাসার আগে একজনকে ভালো যতক্ষণ বাসবি না, আমি আল্লাহ আমার ভালোবাসা কবুল করব না। সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে বানাইলো, আদম থেকে ঈসা পর্যন্ত বানাইলো, লম্বা ইতিহাসকে বাজান। আদম থেকে ঈসা পর্যন্ত বানায় আল্লাহ কই ওয়াইদ আকাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ কই আদম খারায় রইছো, কি চাও? আল্লাহ তুমি না আমার নবী বানাইবা। সুবহানাল্লাহ পড়েন। এ তোর মণ্ডলের মুসলমান, আদম কয় আল্লাহ তুমি আমার নবী বানাইবা, এজন্যই তো আমার সৃষ্টি করছো। এখন কো আবার কি চাই? নবুয়ত চাই, হিকমত চাই, কিতাব চাই। আল্লাহ কই দিব না, দরজা এখনো ওপেন হয় নাই, দরজা এখনো খুলে নাই। আল্লাহ কি ব্যাপার, কি কারণে তুমি আমারে দিবে না? আল্লাহ আল্লাহ কয় না না, নবী বানাইবো একটা শর্তে, আদম সফিউল্লাহ উপাধি দিব একটা শর্তে, ঈসা রূহুল্লাহ উপাধি দিব একটা শর্তে, ইসমাইল জাবিউল্লাহ উপাধি দিব একটা শর্তে, ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি দিব একটা শর্তে, মুসা কালিমুল্লাহ উপাধি দিব একটা শর্তে, দাউদ খলিফাতুল্লাহ উপাধি দিব একটা শর্তে। শর্ত আছে, শর্ত ছাড়া নবী হতে পারবেন না। কই আল্লাহ বলে দাও শর্ত, তাড়াতাড়ি মানি। আর আমরা যেগুলা বুকিং করার বুকিং করে নেই। আল্লাহ কে অপেক্ষা কর, এ আদম, এ আদম অপেক্ষা কর, এত তাড়াহুড়া কিসের? আল্লাহ বানাইছো, এখন তো তাড়াহুড়ার দরকার। আল্লাহ কয় তাহলে শুনো, আমি যখন ছিলাম একা বানাইলাম একজন সখা, নাম তার হলো মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি একজনকে বানাইছি, ওনার উপর ঈমান আনতে হবে। আল্লাহ আমার আগেও বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আদম তোমার আগে একজন বানাইছি, আমি সময় একা ছিলাম, একজন বন্ধু বানাইছি, উনার উপর যতক্ষণ পর্যন্ত ঈমান আনবি না, আমি আল্লাহ তোমারে নবুয়ত দিব না। সুবহানাল্লাহ। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকলকে আল্লাহ অঙ্গীকারনামা দিলেন, আপনি আমার নবীর উপর ঈমান আনছে। নবী যদিও শেষে আসছেন, আল্লাহ বানাইছে প্রথম, বানাইছে প্রথম, আসছেন শেষে। এখানে একটা মজার ওয়াজ আছে, শুধু মজাই লাগবে, মজাই লাগবে, শেষ করা যাবে না। মজা কিরে বাজার? মজাটা হলো আল্লাহ যখন নবীরে বানায়া পর আদম নবী প্রশ্ন করলেন, আল্লাহ তোমার বন্ধুরে বানাইছো আগে, পাতাই বাইসা যে হিকমতটা বুঝলাম না। আমার আল্লাহ জানায় আদম রে, আমার বন্ধুরে আমি আল্লাহ বানাইছি, বানায় শেষে কেন পাঠাইমু জানোস নে? লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, আদম নবী ইন্তিকাল করবেন, লা ইলাহা ইল্লাল্লাহর পরে আদম সফিউল্লাহটা উঠে যাবে, দাউদ আসবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দাউদ খলিফাতুল্লাহ, দাউদ নবী চলে যাবেন, খলিফাতুল্লাহ উঠে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমাতুল্লাহ, মুসা নবী চলে যাবেন, কালিমুল্লাহ উঠে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম চলে যাবেন, লা ইলাহা শুধু বাকি থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল জাবিউল্লাহ, ইসমাইল চলে যাবেন, ইসমাইলের উপাধিটা চলে যাবে, লা ইলাহা খালি থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, ঈসা নবী চলে যাবেন, উপাধিটা চলে যাবে, ঈসা নবীর উপাধি চলে যাবে, ঈসা নবীও চলে যাবে, লা ইলাহা খালি থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় আদম, ও আদম আমি চাই না, আমার বন্ধুকে বড় মোহাব্বত করে বানাইছি, আমার বন্ধুকে বড় আদর করে বানাইছি। আমি যদি আমার বন্ধুকে না বানাইতাম, তুমি আদমকে বানাইতাম না। আসমান জমিন লৌহ কলম কোনো কিছুই আমি আল্লাহ বানাইতাম না। ওই নবী প্রথম পাঠাইমু, যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা বিলুপ্ত হয়, তাহলে আমি আল্লাহ কষ্ট পাইব। এজন্য আমি আল্লাহ চাই তোমাদেরকে প্রথম বানাইয়া শেষে আমার
নবীকে পাঠাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বিদ্যমান রাখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আল্লাহ আদম কয় আল্লাহ তোমার হিকমত তো বড় কঠিন। আল্লাহ কয় বন্ধুরে মোহাব্বত কইরা বানাইছি হাবিবুল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কারামুল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবীজি আপনি বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে তারা যেন আমি আপনি রাসূলের ইত্তেবা করে আপনি রাসূলকে ভালোবাসে। আপনি রাসূলকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পড়ে যদি আল্লাহকে ভালোবাসতে চান কাকে ভালোবাসতে হবে? কাকে? আওয়াজ দিয়ে পড়ে। যদি আল্লাহকে ভালোবাসতে চান রাসূলকে ভালোবাসতে হবে। আর আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? যদি চাই তাহলে যেইগুলো আমাদেরকে বিধান দিয়ে গেছেন মানতে হবে। আমরা নামে মুসলমান কামে মুসলমান নয়। বলবেন হুজুর আসছেন দরমন্ডল, আপনি তো রাস্তাতে যাইবেন ধর্ম আপনারে আপনি কইয়া যাওন লাগবো আমরা কেমনে নামে কামে মুসলমান নামে মুসলমান কামে মুসলমান কেমনে না বুঝায়া যায়। বাজার আমার দইরেন না, আমার ভয় লাগে। কয়েক জায়গা ধরা খাইছি, ফিয়াই মহাজে ছিলাম ধরা খাইছি। আমি বাইরে জানি মানে কিছু করিস না, বিবি বাচ্চা আছে তো এই দিমুইয়া যাই জানিবার নাকি হুজুর কথা ভালো লাগছে, হুজুর ভালো লাগছে, ভালো লাগছে। ভদ্রতা দেখা সাইজ তো করতেছে, আমার ভদ্রতাও দেখা ভদ্র শুরু আছে বোঝা যায়। দুনিয়া আদব বলা খুব আদব। সালাম সালাম কুলিয়ার চল বৈরব থেকে এসেছিলাম, রাস্তার দইরা হুজুর আসসালাম ভালো আছে রাত দিলা যদি দিলাই থাকে মানে অর্থাৎ আমি যা করছি তা দেলাই বাজার নেই। একটা হুজুরের মোবাইলটা দিলা কন্ট্যাক্ট নাম্বার থাকতো। আমি যাই হোক আল্লাহ তোমার হায়াত দেব আর হেদায়ত দেব সব পড়ি আমিন। এ দরমন্ডলের মুসলমান কামে মুসলমান কেমনে আর নামে মুসলমান কেমনে? নামে মুসলমান হইল শুধু বলি নবীর আসে সুন্নতের মালা তো নাই। কথা কোন ঠিক না বেটি? পাঁচ ওয়াক্ত সময় মতো নামাজ পড়তে পারি না, ওই কাজে ব্যস্ত কর্মে ব্যস্ত, দোকানে সারে না, বিভিন্ন যায় জামালায় আমার সারে না, হুজুর নামাজে আসতে পারি না, করে না বলে না। অনেক যায় জামালা দেখায়। নবীর আদেশটাই তো ছিল নামাজ পড়ো, কারণ নামাজটা শিখায় দিয়ে গেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম হবে নামাজের হিসাব। আই মিফতাহুল জান্নাতিস সালাহ, আর চাবিটা হবে নামাজ, জান্নাতে চাবি হবে। তাহলে আপনি আমার মধ্যে কোনো আদর্শ থাকলো কই ঠিক মতন নামাজ পড়তে পারি না, নবীর আদর্শের চাবি আনতে পারি না, আমরা কেমনে হই? এ মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়া শুনেন, সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন জিন্দেগি, আপনি আমার জিন্দেগি কেমন জিন্দেগি। আর ওই নবীকে ভালোবাসার জন্য বলেছেন কেমন নবীকে? রাহমাতুল লিল আলামিন বলেন আমি রাহমাতুল লিল আলামিন এমন নবী, আমি যখন যেই রাস্তা দিয়ে হাঁটি ওই রাস্তার বালু কণা পর্যন্ত আমি নবীকে সালাম দেয়। সুবহানাল্লাহ। এ মুসলমান শুধু তাই নয়, নবী বলেন আমি যখন রাস্তা দিয়ে যাই যদি রৌদ্র থাকে মেঘমালা আসি আমি নবীকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসার জন্য আল্লাহ তাআলা বলেছেন এমন নবীকে তোমরা ভালোবাসো রে, যেই নবী কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন জিবরাইল আমার নবীকে রওজা মুবারকিয়া ডাক দাও। হ্যাঁ আমার নবী রওজা শরীফে সশরীরে জিন্দা নামিত। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নতের আকীদা কি? সুন্নিদের আকীদা কি? কথা কয় না মিক্স আছে, সুন্দর লাগছে না না মিক্স না থাকলে তো ইশকে রাসূলদের আশিক রাসূল যারা এদের জবান এমন হতে পারে না রাসূল রওজা শরীফে জিন্দা নামিত। রাসূল সম্পর্কে মৃত শব্দ লাগানিটাই বেদাত, মৃত শব্দ লাগানিটাই চাইছে। ইন্তিকাল করেছেন অর্থাৎ দুনিয়ার জমিন থেকে আলমে বরজক অর্থাৎ এমন একটা জগতে গেছেন আমরা আলমত দুনিয়া ফারেক দিয়া আপনি আমি উম্মতের কাছ থেকে নবী পর্দা কইরা মদিনা শরীফে আছেন। কথা কোন ঠিক না বেশ? এ দুনিয়ার মুসলমান আল্লাহ বলেন জিবরাইলকে বলবেন প্রথম আমার নবী উঠবেন,
সব নবী গিয়া জান্নাতের গেটের সামনে কারা খালি ডাকে, জান্নাতের প্রহরীরা চাবি দিয়ে খুলবো, জান্নাতে যাব। সময় হয় নাই। কি হয়েছে? কয় সময় হয় নাই। আমরা নবীগণ আসলাম, কয় সময় হয় নাই। কয় যার জন্য আল্লাহ জান্নাত বানাইলো ওই নবী তো এখনো আল্লাহর আরশে আজিমে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে, সুবহানাল্লাহ। ওই নবী এখনো উম্মতি উম্মতি বলে কাঁদে। কেমনে দিমু জান্নাতের চাবি তো উনার হাতে, সুবহানাল্লাহ পড়েন। আমরা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হব। সর্বপ্রথম নবী যাবেন জান্নাতে। সর্বপ্রথম সব নবীর উম্মতের চাইতে আমরা যাব আগে জান্নাতে, সুবহানাল্লাহ। এমন নবীর আমরা উম্মত হইছি, আপনি আমি ভালোবাসা উদাহরণ দেখাইতে পারি না। সাহাবায়ে কেরাম এমন উদাহরণ দেখাইছেন, জ্বলন্ত উদাহরণ দেখাইছেন। রাহমাতুল লিল আলামিন সিংহা মুবারক লাগাইলেন, পিঠ মুবারকের মধ্যে সিংহা লাগাইলেন। লাগানোর পরে দেহ মুবারক থেকে সিংহা লাগাইলে কিন্তু রক্ত বাহির হয়। আমার বাজান যারা মুরব্বী বাজানরা আছে, যারা বাতের দ্বারা পা সামরায়, পা সাবায়, আমার আপনার হাত সাবায়, তারা অনেক সিংহা লাগায়। লাগাইলে কিছু না কিছু রক্ত বাহির হয় না? রাহমাতুল লিল আলামিন সিংহা লাগাইলেন, রক্ত মুবারক শরীর মুবারক থেকে বাহির হইতে লাগলো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা মুখে ডেকে ডেকে বলেন, এ আব্দুল্লাহ আসো, এইদিকে আসো, আমার শরীর মুবারক দিয়া রক্ত প্রবাহিত হইতেছে, শরীরটারে মুছো, কোথাও নিয়ে ওই শরীর মুবারক এই রক্ত মাখা কাপড়টা নিয়ে কোথাও দাফন করে দাও। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, দেখলেন বেশি রক্ত প্রবাহিত হইতেছে, ভাবলেন রাহমাতুল লিল আলামিনের রক্ত প্রবাহিত হইতেছে। তিনি একটা কাপের মধ্যে, একটা পিয়ালার মধ্যে তিনি এই রক্ত মুবারক খানি লইলেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ যাও, ওই রক্ত মুবারক খানি তুমি কোথাও দাফন করে দিও। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্ত দাফন করার জন্য যখন চলে গেলেন, আবার চলে আসলেন রাহমাতুল লিল আলামিনের কাছে। নবী বলেন, আব্দুল্লাহ রে, তুমি কি রক্ত দাফন করে ফেলেছো? আব্দুল্লাহ কই, নবীজি বেয়াদবি ক্ষমা করবেন, বড় বেয়াদবি করে ফেলেছি গো রাহমাতুল লিল আলামিন। নবী বলেন, কি বেয়াদবি করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে না জানাইয়া আপনার রক্ত মুবারক আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের পান করে ফেলেছি, সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলে, আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, তুমি যে রক্ত পান করেছো, আমি রাহমাতুল লিল আলামিন বলি, আব্দুল্লাহ রে, ওই রক্ত পান করার কারণে আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা, ইয়া মুহাম্মদ। সকলে বলে মারহাবা, আর আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। এ দরমণ্ডলের মুসলমান, এই যে নবী, নবীর সাহাবীগণ কত মুহাব্বত দেখাইছেন, কত ভালোবাসা দেখাইছেন। হুদায়বিয়ার যুদ্ধের একটা, উহুদের যুদ্ধের একটা ঘটনা বলি রে বাজান, অনেক লম্বা ঘটনাটা, যদিও সংক্ষেপে বোঝানোর জন্য বলবো। তারা কেমন ভালোবাসছে, আমরা কেমন ভালোবাসি, তারা কেমন ভালোবাসছে আর আমরা কেমন ভালোবাসি, এটা বোঝানোর জন্য বলবো। আমরা তো এখন যে ভালোবাসি মূলত মুখে বলি, অন্তরে নয়। অন্তরে ভালোবাসলে নবীর নিয়ে কটাক্ষ করে, নবীর নাম নিয়ে ব্যঙ্গ করে। আপনারা শুনছেন মনে হয়, অত একটা কুলাঙ্গার অপমুদক আমার নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গাল মন্দ করেছে। ইউটিউব যারা চালান অবশ্যই দেখেছেন, আমার নবীকে নিয়ে গাল মন্দ করেছে। আলেম উলামা মাঠে নামছে, আলেম উলামা হুঙ্কার দিয়েছে, এ গাদ্দার, সে লাইভে আসিয়া ক্ষমা চাইতে হবে। যদিও সে হিন্দু একজন ধর্মের লোক, যদিও তাকে তওবা পড়ানো চায় না, যদিও তাকে নারে তাকবীর, নারে তাকবীর, পিসাব হুজুরের আগমন, পিসাব হুজুরের আগমন।
হুজুর আইছে, হুজুরের সামনে আমি বইয়া বইয়া ওয়াজ করব, আমার যুদ্ধে মানে না। যেমনই হোক হুজুর, তিনি সাপ হুজুর একটা লেটার আছে, আর আমি যেমনই হুজুর হই, আমার কেউ চিনে, কয়জনে চিনে? ইয়াং জেনারেশন হয়তো চিনে, কিন্তু বিশ্বাস হুজুরে আপনারা কেউ চিনেন না এমন না, ঠিক না বেটি? হুজুর চলে আইসে, তখন আমি কমিটির কাছে, কর্তৃপক্ষের কাছে আবদার করব, আমাকে যদি একটা খাড়া স্ট্যান্ড দেন, আমি দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ করব। হুজুরকে বসায় আমি বৈশা বৈশা ওয়াজ করতে পারবো না, আদবের খেলাফ হয়। যদিও হুজুর অন্তর থেকে মহব্বত করে ভালোবাসে, হুজুর যদিও আমাকে বলে বসে বসে করো, আমার পক্ষে সম্ভব নয়, কারণ এটা আমি মানতে পারি না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দরমণ্ডলের মুসলমান, পিসা হুজুর বসা আছে, বেয়াদবি হুজুর ক্ষমা করবেন জানি, আমার এত ইলম নাই রে বাবা, এত যোগ্যতাও নাই, এত আমলওয়ালাও না রে বাজান। কর্তৃপক্ষ দাওয়াত করে এনেছে, এজন্য কয়েকটা কথা বলতেছি। আমিও তোমার মতন একটা সাধারণ মানুষ, এত ইলম কালাম তো নাই রে বাজান। এখানে বসলেও আমার ভালো লাগে, এখানে বসবো এমনটা ভালো না, ওখানে বসাইতে জন্য বসছি। যদি না বসাইতেন বসতাম না। দোয়া রাখবেন আল্লাহ যেন আমরাকে হায়াত দেন, আমাদের সবাইকে হায়াত দেন। আমরা যারা আসছি আল্লাহ যেন নবীর খাঁটি প্রেমিক হিসাবে কবুল করেন। আমরা এখানে যারা আসলাম ওলি আউলিয়াদের গোলাম হিসাবে যেন কবুল করেন, পড়ি আমিন। এ দরমণ্ডলের মুসলমান, বলতেছিলাম আপনি আমি কেমন ভালোবাসি, সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন, আপনি আমার ভালোবাসা কেমন, সাহাবীদের ভালোবাসা কেমন। উহুদের যুদ্ধের কথা স্মরণ হলে স্মরণ হয়ে যায়। শুধু তাই নয়, আরেকটা ঘটনা বলি। আল্লাহ কালামুল্লাহ বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার এ আমার বান্দারা, আমার নবীর তোমরা উম্মত হতে পেরে তোমাদের কত ভাগ্য। তোমরা চাও নাই আমি মুহাব্বত করে তোমাদেরকে ভালোবেসে তোমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছি না? আমরা চাইছি, আমরা বলছি আমরা হুজুরের উম্মত বানাইছি, চাইছি না? আল্লাহ দয়া করিয়া বানাইছেন, এজন্য আলহামদুলিল্লাহ। আরো উচ্চ সুরে বলেন আলহামদুলিল্লাহ। রাহমাতুল লিল আলামিন কি করেছেন? কেন আল্লাহ বলেছেন ওই নবীকে মুহাব্বত করার জন্য? এ মুসলমান, ওই নবীকে কেন মুহাব্বত করার জন্য আল্লাহ বলেছেন? আল্লাহ বলেন, আমার বন্ধুকে বানাইলাম, সেই বন্ধুর শরীর মুবারকের মধ্যে মশা মাছি বসা পর্যন্ত আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সেই নবীকে রহমতে আলম নবী আমি আল্লাহ উপাধি দিয়েছি। যেই নবী শুধু, অনেকে আছে কয় বিশ্ব নবী বিশ্ব নবী, আমি কই মানি না। আপনারা বলেন আকীদা সঠিক না বেঠিক? আরো জোরে বলেন। 18,000 মাখলুক, 80,000 আলম, প্রত্যেকটা আলমের নবী আপনি আমার নবী। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, এর উম্মতের দল। আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, নবী আমার কওমের কাছে দাওয়াত দেন। তারা অন্ধ হয়ে গেছে, বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে চলে গেছে, আপনি তাদেরকে দাওয়াত দেন। রাহমাতুল লিল আলামিন দাওয়াত দিলেন মক্কায়। ওনার জন্ম মক্কা, আহারে ওনার বিয়া শাদীও মক্কা, ওনার যৌবন কালো মক্কা, সব কিছু মক্কা। রাহমাতুল লিল আলামিনের চাচার কাছে দাওয়াত দেয়, দাওয়াত মানতে রাজি না। এই এত বড় বিয়াদবি করস কেন? মুহাব্বত নাউযুবিল্লাহ পড়তে পারেন না? আর আওয়াজ দিয়ে পড়েন নাউযুবিল্লাহ। এত মানুষ এমন নাউযুবিল্লাহ পড়তেন, প্যান্ডেল হইয়া যেত কি খাইলা ময়দান হইয়া
ক্যান্ডেল সারা হুজুরে যেন ওয়াজ করে এমন আওয়াজ করতে পারেন না, বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল কয় ভাতিজা, বড় মহব্বত করে লালন পালন করছে, আলামিন উপাধি কি এজন্য দিয়েছিলাম। এ ভাতিজা, আমরা দেবদেবীর বিরোধী করবে এজন্য তো তোরে আমরা ভালোবাসি নাই, মহব্বত করি নাই, এজন্য আল আমিন উপাধি দেই নাই। তুই এত বড় আপনার সাথে গাদ্দারি করতে পারে, এই বলিয়া নবীকে গাল বন্ধ করে পাগল বলে নাউজুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন কয়, যদিও আমার মক্কার মানুষেরা আমার না চিনে, মক্কার মাটি আমি নবীকে চিনতে ভুল করে নাই। সুবহানাল্লাহ। মানুষের কাছে দাওয়াত দেন, গ্রহণ করে না। রাহমাতুল লিল আলামিন ভাবলেন নিজের ভাই ভাতিজা যারা আছে তারা আমার যেহেতু গ্রহণ করে না আমার দাওয়াত, তিনি বড় মায়া নিয়া ভালোবাসা নিয়া তায়েফের দিকে চলে গেলেন। তায়েফের ময়দানে দাওয়াতের কার্যক্রম শুরু করবেন। তায়েফ থেকে মুরব্বী যারা যুবকরা আছে সবাই নবীকে গাল বন্ধ করতে শুরু করলো। শুধু তাই নাই, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাহমাতুল লিল আলামিনের সাথে ছিলাম। আমার রাহমাতুল লিল আলামিন দাওয়াত দেয়, রাহমাতুল লিল আলামিনের দাওয়াত গ্রহণ করতে চায় না। রাহমাতুল লিল আলামিন দাওয়াত দেয়, গ্রহণ করতে চায় না। শেষ পর্যন্ত সেই নবীর শরীর মুবারকে রক্ত মশা মাছি পর্যন্ত বসা হারাম। ওই শরীর মুবারক থেকে রক্তে, ওই শরীর মুবারকটা রক্তে রঞ্জিত করে দিল। যায়েদ বলেন, রাহমাতুল লিল আলামিনের গর্দান মুবারকে একটা গামছা ছিল, এত পরিমাণ পাথর মারলো, পাথর মারতে মারতে রাহমাতুল লিল আলামিনের গা মুবারক থেকে রক্ত বাহির করতেছিল। এই রক্ত মুছতে মুছতে রাহমাতুল লিল আলামিনের গামছার রক্ত শোষণ করে না। যায়েদ বলেন, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো, আপনি আল্লাহর কাছে একটু বলেন না, আপনি চাইলেই তো হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যায়েদের অপেক্ষা কর, আমি তো আর এমন নবী নয়, ঈসা নবীর মতন নবী নয়, মুসা নবীর মতন নবী নয়, ইব্রাহিম নবীর মতন নবী নয়, আমি তো আদম নবীর মতন নবী হয়, আমি হলাম সমস্ত নবীর নবী, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এ যায়েদ অপেক্ষা কর। যায়েদ বলেন, রাহমাতুল লিল আলামিনের চাদর মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল, রক্ত মুবারক আর শোষণ করে না, রক্ত মুবারক আর শোষণ করে না। রাহমাতুল লিল আলামিন যায়েদ বলেন, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, আমার গামছা দিলাম। আর এই যারা কিতাবের মধ্যে আসছে, যায়েদের যে গলার মধ্যে একটা গামছা ছিল, ওই গামছা দিও রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারক মুছতে ছিল। শেষ পর্যন্ত যায়েদের গামছাটাও রক্তে ভরপুর হয়ে গেল, আর শোষণ হয় না। এবার রাহমাতুল লিল আলামিন নিজের হাত মুবারক লাগাইয়া শরীরের মধ্যে রক্ত মুবারক মুছতেছিলেন। যায়েদ বলেন, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো, আপনি এমন কেন করতেছেন? রাহমাতুল লিল আলামিন বলেন, যায়েদ রে, যায়েদ রে, যদিও মদিনার মানুষ না চিনে, মদিনার যুবক না চিনে, মদিনার মুরব্বী না চিনে, ও যায়েদ, মদিনার গাছপালা, মদিনার পশু পাখি, মদিনার মাটি আমি নবীকে চিনতে ভুল করে নাই। সুবহানাল্লাহ। এ যায়েদ, যদি এই মুহূর্তে আমার শরীর মুবারক থেকে বের হওয়া রক্ত মুবারক জমিনে পড়ে যায়, জমিনটা ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আমার খোদা আমি জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো, আপনি যদি বলেন সফওয়া মারওয়া পাহাড় দিয়া এই কমকে ধ্বংস করে দিব। রাহমাতুল লিল আলামিন কত সুন্দর জবাব দেয়। জিবরাইল, ও জিবরাইল, আমি বলো আল্লাহ আমাকে কি বানায় প্রেরণ করছে? জিবরিল কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। জিবরিল আমিন কই, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো, আপনাকে তো আল্লাহ রহমত বানায় পাঠাইছেন। নবী বলেন, যদি আমি রহমত পেয়ে থাকি কেমনে আমি গজব দেই? ও জিবরাইল, যদি আমার কওমকে আমি সফওয়া মারওয়া পাহাড় দিয়া ধ্বংস করি, আমি নবী কার কাছে দাওয়াত দিব? সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, না না, এটা সম্ভব না। আরো তাদের জন্য দোয়া দিলেন,
ওই নবীকে মুহাব্বত করার জন্য আল্লাহ বলছেন যে তোমরা ওই নবীকে যদি তোমরা ওই নবীকে পেতে চাও, ওই নবীর আদর্শের মালা তোমরা গলায় লাগাও। ওই নবীকে পাইবা কেমনে, চিনবা কেমনে? আমার পাশে বসায় আছেন আলেম ওলামা পীর মাশায়েখ, দরো নবী পায়া যাইবা। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনকে পাইতে হলে মাধ্যম কি? পীর দরবেশ। মাধ্যম কি? পীর আউলিয়া তাদের সহবত গ্রহণ করবেন, নবী পাওয়া সহজ। আর নবী পেয়ে যাবেন, আল্লাহ পাওয়া সহজ। বলি আল্লাহু আকবার। নবীকে কি এমন ভাবে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, উহুদের যুদ্ধের ময়দানে রাহমাতুল লিল আলামিন যাবেন। সব সাহাবায়ে কেরামকে বললেন, যার যতটুকু সামর্থ্য হয় ততটুকু নিয়ে জিহাদের ময়দানে রওনা হয়ে যাও। সবাই বাড়ি থেকে যা কিছু ছিল সবকিছু নিয়ে রাহমাতুল লিল আলামিনের কাছে চলে আসছে। রাহমাতুল লিল আলামিন বলেন, ওমর কি নিয়ে আসছো? ওমর বলেন, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, কিছু অর্থ রেখে আসছি আর কিছু আপনার কাছে নিয়ে আসছি। নবী আবার আবু বকরকে বলেন, আবু বকর কি নিয়ে তুমি আসছো আমার কাছে? আবু বকর বলেন, নবী গো, আমার বাড়ির এমন সম্পদ নাই, এমন অর্থ নাই, কোনো কিছুই নাই, আমি সব কিছু নিয়ে আসছি। মুস্কি হাসি মুবারক দিলেন, বললেন, আবু বকর তাহলে কি উপায় হবে? আবু বকর বলেন, যেই জায়গায় আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি সেই জায়গায় তো চিন্তার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শৈল পাশে, যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা, মুমিনের ঠিকানা, মদিনা মদিনা নের ঠিকানা। বলি মারহাবা। উহুদের যুদ্ধে চলে যাবেন, অনেক লম্বা ঘটনা। রাহমাতুল লিল আলামিন শুনছে মদিনাবাসীগণ, রাহমাতুল লিল আলামিন আর দুনিয়ার জমিনে নাই। খবর পৌঁছে গেল, ইবলিস থেকে খবর কে দিছে? শয়তান না, ইবলিস খবর দিয়েছে, শুনো শুনো রে জনগণ শুনো, রাহমাতুল লিল আলামিন নাই। সকলেই বেহুশ হয়ে গেছে, আনসার মুহাজির সবাই বেহুশ হয়ে গেছে। বিশেষ করিয়া মদিনার যত নারীগণ ছিলেন, মহিলাগণ ছিলেন, সবাই বেহুশ হয়ে গেছে। কি ব্যাপার? রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে নাই, খবর পৌঁছে গেল। সকলেই বাড়িঘর ছাইরা দৌড়াইতে শুরু করলো উহুদের যুদ্ধের দিকে। পথে যারে পায় তারে জিগায় রাহমাতুল লিল আলামিনের কি অবস্থা, বরং জিগায় না স্বামীর কি অবস্থা, বাবার কি অবস্থা, ভাইয়ের কি অবস্থা জিগায় না। এজন্যই তো নবী আমার জানায়া দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এরে আমার উম্মতের দল, এরি আমার সাহাবায়ে কেরাম, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তানাদি পরিবার পরিজনের চাইতে আমি রাসূলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। যখন সবার চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসবে, তুমি তো সবচাইতে বড় খাঁটি মুমিন হইয়া যাইবা। সকল নারীরা জিগায় নবীর কি অবস্থা। একজনের কিতাবের মধ্যে আসছে, একজন আনসারী মহিলা সাহাবী পাগল হয়ে গেল, বেহুশ হয়ে গেল, উহুদের দিকে দৌড়ায় আর খালি কয়, নবী কই, নবীর কি অবস্থা? শুনলাম নবী নাকি নাই, নবী নাকি নাই বলিয়া কান্না শুরু করে আর উহুদের দিকে দৌড়ায়। তারা বলে, এই নাকি পাগল হইয়া গেছে নাকি রে, নবীর পেরেশান এত পেরেশান হইয়া গেছে। এরা কিন্তু মুসলমানরা কয় না, কাফের বেঈমান যারা এরা কয় কয়েসকে রাসূল দেখ হইয়া গেছে। দেখেন না আপনি আমার জামানায়, আপনি আমার যুগেও আমরা যখন বেশি পীরভক্ত হয়ে যায় কোন পাগল হয়ে গেছে কয় না, কিন্তু পীরে আর মুরিদে জানে তার মধ্যে কি খেলায় আছে। ঠিক কথা কান না কা? পীরে আর মুরিদে জানে তার মধ্যে কি খেলায় আছে। গোপনে আসিয়া দেখো তোমরা রে। কথা বলেন ঠিক না বেটি? ভালোবাসা একজন আরেকজনের দাম দিতে জানে তারা। তুমি বাহির থেকে বুঝবা না, তুমিও আসো, আসিয়া দেখো পীরের প্রেম ভালোবাসা কত মজা।
কই ওই সাহাবী ওই মহিলাটা পাগল হইয়া গেছে। অন্য দল কয় আপনার মধ্যে আসেনি তো, নবী নবী বেশি করে, পীর পীর বেশি করে, মাজার মাজার বেশি করে, কয় 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 কি কয় না। আমরা কেনে কলি, কেনে বলি, কেনে বেশি বেশি করি, এটা আমরা সারা তোমরা বুঝো না। এই আনসারী সাহাবী পাগল হয়ে গেছে, রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে নাকি বিদায় হয়ে গেছে। না না, এটা হতে পারে না। দৌড়ায় আর বলে, ভাই রাহমাতুল লিল আলামিনের খবর দিতে পারবানি? রাহমাতুল লিল আলামিন কি অবস্থায় আছেন? শেষ মুহূর্তে একটা খবর দিল, তুমি তো তোমার ভাইয়েরও খবর নিলা না, স্বামীরও খবর নিলা না, বাবারও খবর নিলা না, তুমি রাহমাতুল লিল আলামিনের শুধু খবর নাও। কারণটা কি? ওই তুমি এর প্রেম ভালোবাসা বুঝবা না, যে আমার নবীকে পাইছে সে গোটা দুনিয়া পেয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীকে যে পাইল সবকিছু পাইল, আর যে পাইল না হারাইল, কপাল পুরা। নবীকে চিনল না, যে চিনল না কপাল পুড়ে গেছে। যাকাত রোজা নামাজ যা কিছু করো, যদি নবীর প্রেম এই নামাজে না থাকে নামাজ কবুল হবে না। যদি নবীর প্রেম যাকাতে না থাকে যাকাত কবুল হবে না। যদি নবীর প্রেম হজে না থাকে হজ তো কবুল হবে না। যতই ইবাদত বন্দেগী কাজ হবে না যদি নবীর প্রেম ভালোবাসা না থাকে। ওই আনসারী সাহাবী ডাক দিয়া বলেন, আমার নবীর কি অবস্থা জানাই দিল, দেখো তাকাইয়া রাহমাতুল লিল আলামিন আসতেছেন। তার মনটা শান্তি হলো, দৌড়াইয়া চলে গেল, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো, আপনার এই সংবাদটা শুনে আমি বেহুশ হয়ে গেছি। আপনাকে দেখিয়া আমার সমস্ত মুসিবত, সমস্ত বাবার দুঃখ, আমার ভাইয়ের দুঃখ, আমার স্বামীর দুঃখ, সবকিছু বলে গিয়েছি। আপনি যে ভালো আছেন, আপনি যে ভালো আছেন, এটার কই ভালোবাসা, এটার ওই প্রেম। ওই কথা বুঝাইতে যাইয়া নবী বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত সবার চাইতে আমি রাহমাতুল লিল আলামিনকে না ভালোবাসবা, আমিও তোমাদেরকে ভালোবাসবো না। আমার ভালোবাসা চাইতে গেলে, আমার ভালোবাসা পাইতে গেলে সব কিছু থেকে আমি নবীকে ভালোবাসতে হবে বেশি, তখনই তোমরা আমার ভালোবাসা পাইবা। শুধু নবী যে বলছেন এমনটা না, কোরআনে হাজার হাজার দলিল আছে। আল্লাহ বলেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল। আরে আমার আনুগত্যের পাশাপাশি আমার নবীর আনুগত্য করো। আমার নবীর আনুগত্য করবা না, আমি আল্লাহর আনুগত্য কবুল হবে না। যদি বলো আল্লাহ তোমাকে ভালোবাসে, নবীরে না হবে, দোয়া কালাম কিতাব কোনো কিছুই হবে না। তুমি তো মুসলমানই হও নাই, তুমি এখনো মুসলমান হও নাই। আল্লাহর আইন আগে নবী মানো, পড়ে আমি কারাই না। আমি হুজুরে বলতেছি না রে বাজান, ব্যক্তিগত কোনো কথা নয়, কোরআন হাদিস থেকে কথা বলি। কোরআন হাদিস ছাড়া আমি উল্টো পাল্টো ওয়াজ করি না, যতটুকুই আমি করি কোরআনের রেফারেন্স দিয়ে আমি কথা বলি। আল্লাহ বলেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আমার আনুগত্য করো ভালো। আমি তোমাদেরকে আদেশ করি, আমার বন্ধুর আগে আনুগত্য করো। আমার বন্ধুর আনুগত্য করবা, আমি আল্লাহর আনুগত্য অটোমেটিকলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আপনি আমাকে ভালোবাসার উদাহরণ দিয়েছেন। আমরা যেমন ভালোবাসি, নবী কয়, এ উম্মত, তোমরা শুধু আমারে ভালোবাসো, আমি যে তোমরারে ভালোবাসি না এমনটা নয় রে উম্মত। জানিয়া রাখবা, কিয়ামতের ময়দানে তোমরা একটা উম্মত পেও, তোয়া আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলে, নবীজির গোলামের মাওলাজির কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির, কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়া। আল্লাহু আকবার। আপনি আমি
এখনো দেখি না, এখনো বুঝি না। আল্লাহ বলেন, নবী বলেন, উম্মত চিন্তা করবে না, দুঃখ নিবে না, কষ্ট নিবে না। আমাকে যদি অথরা না দেখিস, আমাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, রওজা শরীফ থেকে আমি রাসূল আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। সুবহানাল্লাহ। আপনি আমি শুধু নবী নবী বইলা কাজ হবে না, যদি আমল না করি, আমলে কাজে কর্মে দেখাতে। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়া। দিন রজনী কান্দেন যিনি, দিনে রজনী কান্দেন যিনি, শুয়ে মদিনায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। একটা জবান বন্ধ রাখা যাবে না, ঈমানের আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথি হুজুরের আগমন, হায়াত শেষ। ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব अपनी तो अल्लाह इमाम की सुहिनाई अपनार अपनी जे अल्लाह साथी नूर अपनारी नूरे तमाम नूर या नबी। जुड़े जुड़े सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका जहाँ की सुनू आसे गुफोने सब किछु अपनार नयन